বছরের পর বছর কাটি গেল, কিন্তু মোর ভিডিও বানা নিয়ে সেই সৎ সাহসটা এলাঙো পর্যন্ত হয় নাই। এইটা মোর জীবনের প্রথম ভিডিও। অনেক সাহস নিয়ে এই ভিডিওটা আমি শুরু করিয়েই দিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে পাশত থাকেন। যেহেতু এইটা মোর প্রথম ভিডিও, কি কইম না কইম ঠিক দিশাই পাসং না। যদি কোনো ভুল হয়ে থাকে তোমার কমেন্টত জানিয়ে দেন, আমি শুধরে নেবার চেষ্টা করিম। আর এদি দেখো, মুই ঘুম থেকে উঠিয়ে বাইরে বেরিয়ে দেখো মোর মা মুখটা অন্ধকার করিয়া কলার মোচা বেশি ধরছে। তারপর মুই বাইরে চলে আসিলুম। আর সকাল সকাল বাইরের পরিবেশটা না দেখলে না ভালোই লাগে না। আর আজ এত সুন্দর হাওয়া সকালে। আর সবাই কয় ঘুম থেকে উঠিয়া বাইরে হাঁটাহাঁটি করলে নাকি শরীর ভালো থাকে আর মনও ভালো থাকে। ওই জন্য মুই সকাল সকাল বাইরে অল্প বেড়ালুম। তো দেখো মুই এদি ব্রাশ করে ধরছুম, আর আমার ঢকমাই সকাল সকাল নাইকেলে কাটে চলে ধরছে। তো এইটা মোর দাদু ভ্যান চালায়, তো ভ্যান নিয়ে চলে গেল। তারপর মোর ব্রাশ করা হয়ে গেলে মুই মোর মার ওটে যা বসিলুম কলার মশা বেচিম দেখিয়া। তো মা মুই কলার মশা বেচি ধরছি। তো দেখো মোর মায়ের নাম মুখটা কিন্তু এলাম অন্ধকার। মার রাগ হয়েছে, আসলে সকাল সকাল উঠির কয় আর আমার দেরি হয়ে গেছে আজ উঠিতে। তো চলো কলার মশা বেচতে বেচতে মুই তোমাক মোর ছোট করে একটা পরিচয় দিয়ে দাম। মোর নাম হিমানী বর্মন আর মুই রাজবংশী। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফালাকাটা ব্লকের একটা ছোট্ট গ্রামত মোর বাড়ি। আর মোর পড়াশোনার দিক থেকে কইতে গেলে 2023 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ আর জিডির জন্য আর কি চেষ্টা চলেছে, কিন্তু মোর টার্গেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। জানো না চাকরি কপালে জুটবে কি জুটবে না, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই এই জন্য চেষ্টা চলেছে আর কি। তোমরা হয়তো মোর ভয়েসত অনেক ধরনের আওয়াজ অল্প অল্প শুনে পাবেন। পাখির আওয়াজ, হাওয়া উঠেছে, খুব হাওয়ারও একটা আওয়াজ এসেছে। আসলে মুই ভিডিওটা ভয়েস দেখছি এলা ভোর 4:30 বাজে, ওই জন্যই আর কি। সো এভরিওয়ান, কেমন আছেন তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর মুইও খুব ভালো আছি। আর এদি দেখো মুই কড়াই অল্প সরষের তেল দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন দিবার জন্য। আসলে মুইটা তেলানি চা বানাই। মা কইল ঘরত যেহেতু সবজি কম আছে তো দুপুরে রান্না করি লাগবে, তো সকালে তো তেলানি চা বানা, মুড়ি দিয়ে খাই, পরে দুপুরে রান্না করবো, এই জন্য আমি তেলানি চা বানিয়ে ধরছি। দেখো জল দিয়ে দিলুম, তারপরে নুন আর চা পাতা দিয়ে দিম। আচ্ছা, তোমার ওর থেকে ছাগলের অসুখ হচ্ছে? আমার থেকে না প্রায় সবারই বাড়ি বাড়ি ছাগলের অসুখ হচ্ছে। আর এইটা আমার ছোট্ট কুট্টুস। মোর কুট্টুসেরও শরীরটা অনেক খারাপ, দেখিয়ে অনেক খারাপ লাগিয়ে দিচ্ছে, কিন্তু কি করা যাবে কও? কিছু তো করার নেই। আর ডাক্তার দেখা হয়েছে, ওষুধও দেওয়া হয়েছে, কিন্তু কমিছে না। এদিন মোর চাও হয়ে গেল। আর আমার বুনু দেখো আঙ্গিনা সাঁড়ে দিচ্ছে, সকাল থেকে প্রায় 3বার আঙ্গিনা সাঁড়া হলে। আর আজ এত হাওয়া, আঙ্গিনাটা পরিষ্কারে থাকি ধরছে না, এই জন্য বারবার সাঁড়ে লাগিয়ে ধরছে। আর নোংরা হয়ে থাকে দেখিবে তো ভালোও লাগে না। আর হাওয়া উঠলে কি আর পরিষ্কার থাকে কও? বাড়ি ঘর দুয়ার একদমই পরিষ্কার থাকে না। আর দেখো আমার ঢকমাইটা এলাঙ্গো নাইকেলের কাঠে চলে ধরছে। আসলে এলে হামার না হয়, এলে হচ্ছে পাশের বাড়ি দিদা একটা দিছে, এলে বম্মাক চলে দিবার জন্য। আর হামার বাড়িতে কিন্তু হামা অনেকগুলা মানছি, তাই সবাই একান একান করে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদি তোমার সাথে কথা কইতে কইতে দেখো ওদি দুপুর হয়ে গেল। মুই গা ওঠা দিয়া রেডি হয়ে আসলুম রান্না করিবার জন্য। তো বাইরে বেরিয়ে দেখলুম যে বাইরাত খুব রৌদ্রু, আর বাইরে রান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু এত রৌদ্রুত কি রান্না করি মুই। এই জন্য চলে গেলুম রান্নাঘরত যে দেখো মোর মা রান্নাটা বসে দিয়ে দিছে। ঠিকই আছে, সবাইকে ভোগ নাইছে, যেহেতু সবাই ভাত খায়নি সকালে। তো মা এদি মাছ ভাজা বসে দিছে। তো আমি মাক কলুম মা তো এলা যা, এলা আমি বাকি রান্নাটা মুই করে ধরছ। তো মা ওদের কলার মোচা সিদ্ধ বসাই দিছিল। তো কলার মোচাটা সিদ্ধটা নামে থুয়ে মশলা বাটে দিয়ে যাবে কইলে। যা গরম পড়ছে, এইভাবে সাপড়া করে নিষেধ রান্না করা না খুবই মুশকিল, এই জন্য আমি বাইরাত রান্না করং প্রায়। আর উনানত রান্না করতে খুব ভালো লাগে বাইরাত। মুই মাছগুলা ভালো করে ভাজি নিবে ধরছুম, তারপরে কাঁচা কলা ভাজা করিম। আমার আজ দুপুরে তরকারি হচ্ছে মাছ ভাজা, কাঁচা কলা ভাজা, সজনা দিয়া মুসুরি কালের ডাল আর কলার মুখোশের তরকারি। মোর এদি মাছ ভাজা আর কাঁচা কলা ভাজা প্রায় হয়ে গেছে, এলা মুই কলার মোচার তরকারিটা বসে দিম। বাকি কলার ভাজাটা নামিয়ে মুই ওই তেলতে দিয়ে দিলুম শুকান মরিচ, জিরা আর তেজপাতা, অল্প করে পেঁয়াজ বাটা দিয়ে সিদ্ধ করে রাখা কলার মুখোশটা দিয়ে দিলুম। এলা আমি ভালো করে তরকারিটা রান্না করে নিম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আর এদি দেখো মুই রান্না করতে করতে প্রায় নাচা শুরু করে দিছো। মুই ভুলে গেছিলাম যে ক্যামেরাটা অন করা আছে। আর মোর এইটা অভ্যেস যে আমি যে কোনো কাজ করং যদি অল্প গান শুনুং তো নাচতে থাকুং। মোর এদি কলার মুখোশে তরকারিটা হয়ে গেছে, তারপরে দেখো একটা চুলার ডাইলে আর ভাত বসে দিছং, কারণ সবাই মুড়ি খেয়ে আসে না সকাল থেকে, এই জন্য ভোগ লাগিয়েছে খুব। আর মোর ভাই তো বারবার খালি রান্নাঘর যাচ্ছে আর কষে, দিদি কত দূর, দিদি কত দূর, তাড়াতাড়ি কর, মুখ খুব ভোগ লাগছে। দেখো আমার দুপুরে খাওয়া দাওয়া করলি, খাওয়া দাওয়া করিয়া রেস্ট করিয়া আমার বনু আর মুই চলে যাচ্ছি দোলা ছাগল নিবার জন্য। তো দেখো আমার দোলা আসিয়ে অর্ধেক রাস্তা না আসিতেই দেখি আমার ছাগল গিলা অর্ধেক রাস্তা চলে যাচ্ছে, একলা একলাই চলে যাচ্ছে, যে আনিরও নাই গিলিক না। আর আমাক দুজনকে দুটো করে দেখি দিচ্ছে, কি যে দেখি দিচ্ছে কাই জানে। তো বন্ধুগিলা মোর ভিডিওটা তোমাক কেমন লাগিলে অবশ্যই কমেন্টত জানান। আর এটা যেহেতু মোর প্রথম ভিডিও, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেন। আর ভুলগিলাক ধরে দিবার চেষ্টা করেন, মুই ভুলগিলাক শুধরে নিম। আর মোর বুনু আর মুই এলা ছাগল নিয়ে বাড়ি চলে যাবো। আর মোর ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। সো টাটা। মোর ভিডিওটা যদি তোমাক ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়া মোর পাশে থাকেন।